তো স্ট্যাক হচ্ছে মোটামুটি আমাদের পাইথনের লাস্ট টপিক। ঠিক আছে? স্ট্যাকের পর আর পাইথনে সেরকম কিছু নেই। আহ, তারপরে নেটওয়ার্কিংটা শুরু করব। আজকে স্ট্যাক। আজকে অনেকগুলো কিন্তু ক্যালকুলেশনস, ম্যাথমেটিক্যাল স্টাফস আছে। সেইগুলো কিন্তু আমাকে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে, বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ঠিক আছে স্যার। ফার্স্টে স্ট্যাক। স্ট্যাক কি আগের দিন আমি বলেছিলাম। স্ট্যাক, হোয়াট ইজ স্ট্যাক? স্ট্যাক হচ্ছে কালেকশন অফ ডেটা যেটা আমরা একটা এন্ড থেকেই অ্যাক্সেস করতে পারি, দ্যাট ইজ দ্য টপ। টপ থেকেই ডিলিশন হবে বা টপ থেকেই ইনসার্শন হবে। দ্য লাস্ট আইটেম ইনসার্টেড ইজ দ্য ফার্স্ট ওয়ান টু বি ডিলিটেড। ঠিক আছে? তো এটার যে অ্যালগোরিদমটা সেটা হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট লিখো। আউট। হুম। স্ট্যাকের মেন দুটো অপারেশন হচ্ছে পুশ আর পপ। ঠিক আছে? পুশ কি? পুশ মিনস ইনসার্টিং আ নিউ আইটেম at the top. পপ হচ্ছে ডিলিটিং দ্য আইটেমস ফ্রম দ্য টপ। ঠিক আছে? এই পুশ আর পপের একটাই, মানে স্ট্যাক থেকে প্রোগ্রাম আসবে একটাই, যেটা হচ্ছে পুশ আর পপ। সেটা অনেক রকম ভাবে আসতে পারে। জাস্ট বলতে পারে নাম্বার অফ 10 numbers which are inserted into a stack, write a program to push and pop. ঠিক আছে? এরকম আসতে পারে প্রোগ্রাম। বা ধরো এরকম আসতে পারে যে অন্যরকম ভাবে কিছু, এতগুলো নেমস আছে, স্ট্যাক থেকে আমি থার্ড নেমটা চাই। থার্ড নেমটা চাওয়ার জন্য কি করতে হবে? তোমাকে টপ থেকে একটা একটা করে বার করতে হবে, করে থার্ড টপ থেকে পজিশন। বার করতে হবে। হুম। ঠিক আছে? এই রকম টাইপের প্রোগ্রাম আসতে পারে, কিন্তু প্রোগ্রামেই একটাই আছে, পুশ আর পপ। আর যেই টার্ম গুলো জানতে হবে সেটা হচ্ছে পিক, ওভারফ্লো, আন্ডারফ্লো। এইগুলো পুশ আর পপের জন্যই লাগবে আমার এই তিনটে। পিক কি? গেটিং দ্য মোস্ট রিসেন্ট ভ্যালু। মানে সবার উপরের ভ্যালুটা আমি যদি জানতে চাই, কি আমি জাস্ট জানতে চাইছি, পুশ করতে চাইছি না পপ করতে চাইছি না, আমি জাস্ট আই ওয়ান্ট টু নো দ্য টপ মোস্ট আইটেম, দ্যাট ইজ কল্ড পিক। ঠিক আছে? বুঝতে পেরেছি। ওভারফ্লো কি? ওভারফ্লো হচ্ছে যখন স্ট্যাকটা আমার ভর্তি। মানে আমার ধরো স্ট্যাকের সাইজ হচ্ছে 5, আমার হুম। 5টা এলিমেন্ট আছে, আমি 5টা এলিমেন্টের পর আরো একটা এলিমেন্ট পুশ করতে চাইছি, তখনও দেখাবে দিস ইজ ওভারফ্লো। আচ্ছা, মানে আর ঠিক আছে? নেবে না। আর নেবে না, আচ্ছা। কারণ স্ট্যাকটা ভর্তি। হুম। ঠিক আছে? আর আন্ডারফ্লো কি? আন্ডারফ্লো হচ্ছে যখন আমি ইনসার্ট করব, যখন আমার স্ট্যাকটা এমটি। ধরো আমার 5টা এলিমেন্ট আছে স্ট্যাকের মধ্যে, এবার আমি একটা একটা হ্যাঁ। করে পপ করছি। আমার যে জিরো ইন্ডেক্সের আইটেমটা, মানে একদম ফার্স্ট আইটেমটা যেটা আমার আছে, সেটাকে আমি পপ করলাম। তারপরে আবার আমি পপ করার চেষ্টা করছি, মানে স্ট্যাকটা আমার এমটি কিন্তু তাও আমি পপ করতে চাইছি, তখনও বলবে আন্ডারফ্লো। আচ্ছা, ঠিক আছে। স্ট্যাকটা ভর্তি যখন হয়ে যাবে তখন আমি ইনসার্ট করতে চাইলে সেটা ওভারফ্লো। স্ট্যাক যখন খালি হয়ে যাবে তখন পপ করতে চাইলে দ্যাট ইজ আন্ডারফ্লো। আন্ডারস্টুড। ক্লিয়ার? হুম। এইটা হলো আমার বেসিক ফাংশন অফ পুশ অ্যান্ড পপ। জানি না দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, হালকা হালকা দেখতে পাচ্ছি। কোনো ইয়েতে অসুবিধা হলে আমাকে বলবে। হুম। ফার্স্টে আমি কি চেক করছি? স্ট্যাকটা এমটি কিনা। হুম। ঠিক আছে? ইজ এমটি, তাই তো লেখা আছে। হ্যাঁ, ইজ এমটি এস। আচ্ছা। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা ছবি তুলে পাঠাচ্ছি। হুম। দেখো,
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? হুম। আচ্ছা, ডেফ ওটা, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। এগুলো তো ফাংশন, আমাকে তো ডিফাইন করতেই হবে। হুম হুম। তো আমি একটা একটা করে চেক, মানে স্ট্যাকটাকে দেখলাম এমটি কিনা। তারপর আমি পুশ করার জন্য কি করব, অ্যাপেন্ড করব। আর টপের ভ্যালুটা কি হবে, লেন্থ -1 হয়ে যাবে। লেন্থ -1, আচ্ছা। টপের ভ্যালুটা তো কমতে থাকছে। আচ্ছা হ্যাঁ, ওটাই। আচ্ছা, কমতে যাচ্ছে না, আন্ডারফ্লো, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ঠিক বুঝলাম। আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে পপের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ইজ এমটি, মানে যদি ইফ ইজ এমটি মানে যদি এটা ট্রু হয়, এমটি হয়, তার হুম মানে আমি বলবো এটা আন্ডারফ্লো আছে। হুম। ঠিক আছে? তারপর আমি হ্যাঁ, একটা একটা করে পপ করব। ঠিক আছে। অসুবিধা নেই। হ্যাঁ, না অসুবিধা নেই, কিন্তু প্রথমে মানে আগে তো এলসিই যাবে, কারণ কি যতক্ষণ ওটা মানে আন্ডারফ্লো হচ্ছে, মানে এমটি হচ্ছে, ততক্ষণ তো এই এলসটাই চালাবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, একদম একদম। ঠিক আছে। নেক্সট নেক্সট পিক আর শো। পিক হচ্ছে আমি জাস্ট স্টক আইটেমটা রিটার্ন করব, যদি এমটি হয়। দাঁড়াও, পিক আর শো হচ্ছে যদি এমটি হয় তাহলে আমি আন্ডারফ্লো রিটার্ন করছি, আর যদি এমটি না হয় তাহলে আমি টপের ভ্যালুটা রিটার্ন করছি। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝলাম বুঝলাম স্যার। ঠিক আছে। আর শোতে কি, শোতে হচ্ছে আমি স্ট্যাকের ভ্যালুটা ডিসপ্লে করব, স্ট্যাকের ভ্যালুগুলো ডিসপ্লে করব। হুম। ঠিক আছে? ঠিক আছে। আমার মেন প্রোগ্রাম আছে এই পুশ আর পপ, এছাড়া স্ট্যাকের আমার কোনো প্রোগ্রাম নেই। আর কোনো প্রবলেম নেই? না, আচ্ছা। স্ট্যাক থেকে আমার এই পুশ আর পপ ছাড়া আর কিছু প্রোগ্রাম আসবে না পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রোগ্রাম, মানে সেমই প্রোগ্রাম, জাস্ট সবকটা মেনু ড্রিভেন। ও। ফার্স্টে কি, ফার্স্টে আমি জাস্ট একটা মেনু তৈরি করছি। ঠিক আছে? যেটা আমি কোন ফাংশনটা মানে কোন কাজটা করতে চাইছি সেটা আমি একটা মেনুতে দিয়েছি। হুম ঠিক আছে? হুম। ইউজার যা ইনপুট করছে সেই অনুযায়ী আমি এবার চয়েসগুলো দেখব। যদি ইউজার ওয়ান ইনসার্ট করে তাহলে আমি পুশ করব। ঠিক আছে। আগের ফার্স্ট থেকে যেইটা আমি শুরু করেছিলাম, মানে একদম পুশ থেকে যেটা আমি শুরু করেছিলাম, এটা কিন্তু হুম। কন্টিনিউয়েশন প্রোগ্রামটা। কারণ দেখো আমি পুশ ফাংশনটাকেই কল করেছি। ও আচ্ছা। ও আচ্ছা, বুঝেছি। এটা কিন্তু পুরোটাই একটাই প্রোগ্রাম। এবার ওই তোমার ডেভ এই, থেকে, ডেভ থেকে শুরু করে সেই এই লাস্টে এটা, তাই তো? হ্যাঁ, এবার এই প্রোগ্রামগুলোই আচ্ছা। তোমার আলাদা আলাদা করে আসতে পারে। হয়তো তোমার একটাই কোয়েশ্চেন এলো যে শুধু পুশ ফাংশনটা লিখতে দিন, বা শুধু পপ ফাংশনটা লিখতে দিন। হুম। ঠিক আছে? এইরকম ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম আসতে পারে, বাট মেনলি এটাই আছে। ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে? যেমন কেস ওয়ানে পুশ করছি, কেউ যদি টু ইনসার্ট করে তাহলে পপ করব, কেউ যদি থ্রি ইনসার্ট করে তাহলে পিক করব। ঠিক আছে? হুম। ক্লিয়ার? অসুবিধা নেই তো? না না না, এটা অসুবিধা নেই। বেশ। স্যার, এগুলো তো মানে এত বড় তো পরীক্ষায় লিখতে দেয় না, এটা প্র্যাকটিক্যালের জন্য ঠিক আছে। হুম।
হ্যাঁ, ঠিক তোমার আছে। এত বড় প্রোগ্রাম তো আসবেও না, তোমার শুধু ওই পুশ বা পপের ফাংশনটা লিখতে দেবে হয়তো। ঠিক আছে। ঠিক আছে, হুম। আমার স্ট্যাকের প্রোগ্রাম বলতে এই। কোনো প্রশ্ন কিছু বলার আছে বলো। ব্যাস এইটুকু? স্ট্যাকের, হ্যাঁ, স্ট্যাকের আচ্ছা। যদি আমি বলি যে প্রোগ্রাম, তাহলে এইটুকু। আচ্ছা, বুঝলাম। কোনো প্রশ্ন বা কিছু? না। বেশ, এইবারে স্ট্যাকের আসল জায়গা, যেইটা থেকে আমার মানে অঙ্কর মতো পুরো ছাঁকা নম্বর আসবে, যেটা যদি আমি ঠিক করি তাহলে পুরো ঠিক, যদি ভুল করি তাহলে ভুল। এটা কতটা জানো আমাকে বল। ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশন। ইনফিক্সটা মানে আগে থেকে যেটা ফিক্স করা আছে, প্রিফিক্স। ইনফিক্স দাদা, হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপারেটর আর অপারেন্ড। অপারেটর হচ্ছে প্লাস মাইনাস, ওই সবগুলো। অপারেটর মানে যেটা প্লাস মাইনাস করা যায়। অপারেন্ড যেটা হ্যাঁ, কাজটা। অপারেন্ড হচ্ছে যার উপরে কাজ হচ্ছে, আর অপারেটর হচ্ছে যেই কাজটা হচ্ছে। মানে প্লাস ইজ দ্য অপারেটর, হ্যাঁ। ওয়ান আর ওয়ান প্লাস টু যদি আমি করি, প্লাস হুম। হচ্ছে অপারেটর, ওয়ান আর টু হচ্ছে অপারেন্ড। আচ্ছা। ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স। আমি ধরো করলাম এ প্লাস বি। এ প্লাস বি যদি ইনফিক্স হয়, তাহলে প্রিফিক্সটা কি হবে? অপারেটরটা আগে বসবে, প্লাস এ বি। আর পোস্ট ফিক্সে অপারেটরটা পরে বসবে, এ বি প্লাস। ঠিক আছে। হ্যাঁ। সিমিলারলি আরেকটা এক্সাম্পল, এ মাইনাস বি, সরি এ মাইনাস সি ইন্টু বি, এটার প্রিফিক্স কি হবে বলতে পারবে? আগে মাল্টিপ্লিকেশনটা আগে আসবে। কেন? কারণ কি এ মাইনাস সিটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর মাল্টিপ্লিকেশনটা এটা তাই বলবো। মানে এটা হবে হচ্ছে মাইনাস এসি হচ্ছে একটা অপারেশন, সেইটার সাথে হচ্ছে আচ্ছা। মাল্টিপ্লাই বি। ও, মানে মাল্টিপ্লাই মাইনাস এ সি বি। ঠিক আছে। আর পোস্ট ফিক্সে কি হবে? এসিবি মাইনাস এসি মাল্টিপ্লিকেশন। মাইনাস বি মাল্টিপ্লাই। অপারেটর পরে বসবে, আগে এসি মাইনাস হচ্ছে, তারপরে বি মাল্টিপ্লাই হচ্ছে। আচ্ছা, বুঝলাম। এটায় এক মিনিট, এর অপারেটরটা সেকেন্ড আগে একটা দাও বসছে, তাই দেখতে জন্য হবে। অপারেন্ডটা পরে আর অপারেটরটা আগে। হ্যাঁ দাও, সেকেন্ডেরটা বুঝতে দাও। এ মাইনাস সি ইন্টু বি, ইন্টুটা আগে এলো। হ্যাঁ, এ মাইনাস সি ইন্টু। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এটায় এটায় বুঝছি। অপারেটর পরে অপারেন্ড আগে, এটায় অপারেন্ড আগে অপারেটর পরে। হুম হুম হুম, ঠিক আছে। একটা বড় দিক, এ প্লাস বি মাল্টিপ্লাই সি।
বলো। বাবা দেখো, আগে ডিভিশনটা প্রথমে আসবে, ডিভিশনটা প্রথমে এলো, তারপরে ডিভিশনটা প্রথমে এলো, তারপরে প্লাস। দেখো হ্যাঁ। ফার্স্টে এইটা একটা অপারেটর, হুম, ডিভিশনে প্রথমে আসবে। এইটা একটা অপারেন্ড, এইটা একটা অপারেন্ড, আচ্ছা। ঠিক? এই হুম পুরোটা একটা অপারেন্ড, এই পুরোটা একটা operand। মানে হুম হুম ডিভিশন হলো, এবার এই দুটো হচ্ছে আমার অপারেন্ড, এই দুটো পাশাপাশি বসবে, ঠিক? তাহলে আগে হ্যাঁ। আমাকে এইটা সলভ করতে হবে। এইটার হুম মধ্যে হুম এইটা একটা অপারেন্ড, এইটা একটা অপারেন্ড, হুম। তার মানে কি হচ্ছে প্লাস, প্লাস ইন্টু। তারপরে আবার এইটা, এইটার মধ্যে এইটা একটা অপারেন্ড, এইটা একটা অপারেন্ড, মানে প্লাস কার সাথে হচ্ছে এ ইন্টু বিসি, বিসিটা তো একটা, এই ইন্টু হ্যাঁ বিসির সাথে প্লাস, এটা প্লাস হচ্ছে ইন্টু বিসির সাথে এটা প্লাস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক? হুম। সিমিলারলি আবার এই দিকেও তাই, মাইনাস সি এর সাথে, মানে মাইনাস সি, আর এদিকে হচ্ছে ইন্টু ডিবি, ইন্টু ডিবির সাথে সি মাইনাস হচ্ছে, হুম, বুঝেছি। ইন্টু এবিসি মাইনাস সি ডি ইন্টু বি। হুম, ঠিক আছে। এবার পোস্ট ফিক্সটা তাহলে কি হবে? বিসি মাল্টিপ্লাই হলো, হুম। তার সাথে এ প্লাস হলো, আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে? হুম। আবার স্যার ওটা সি, বুঝবে কি করে যে এটা মাল্টিপ্লাই হচ্ছে আর প্লাস হচ্ছে? এটা কি বুঝলাম না। মানে বলতে গেলে তুমি আগে বিসি টা আছে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, বিসিটা তো এটা তো মাল্টিপ্লাই বুঝতে হচ্ছে, পেরেছি। কারণ বিসি আর এ মাল্টিপ্লাই এটা, হচ্ছে। আর এটা মানে বলতে গেলে লাস্টেই ধরবে, মানে এর যে হ্যাঁ অপারেটরটা। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, ঠিক আছে। সিমিলারলি এখানে বিডি মাইনাস হচ্ছে, ডিবি, ডিবি মাল্টিপ্লাই হচ্ছে, তাই তো? হুম হুম হুম। ডিবি মাল্টিপ্লাই। এটার সাথে সি মাইনাস হচ্ছে, হ্যাঁ। আর পুরোটা আ- ডিভিশন হচ্ছে। আচ্ছা, এই হলো আমার ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, বুঝলাম। ঠিক আছে? হ্যাঁ। এবার এই জিনিসটাই আমরা স্ট্যাক দিয়ে করব। এই বাহ। স্ট্যাক দিয়ে করার জন্য আমাকে আগে কয়েকটা জিনিস জানতে হবে। এই যে ধরো অনেকগুলো অপারেশন আছে, তার জন্য একটা অর্ডার আছে। হ্যাঁ। ইনফিক্স, যে কোনো ইনফিক্স এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করার জন্য আমার যে কি অর্ডারে যায়, আগে ব্র্যাকেট বা প্যারেনথেসিস, তারপরে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেন্ট থাকলে, তারপরে মাল্টিপ্লিকেশন ডিভিশন, তারপরে অ্যাডিশন সাবট্রাকশন। যেমন বডমাস রুলের একটা অর্ডার আছে, সেরকমই ইনফিক্স এক্সপ্রেশনের এইটা হলো আমার অর্ডার, আচ্ছা। ঠিক আছে? বদমাস বি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এইবারে একটা অ্যালগোরিদম আছে স্ট্যাক দিয়ে করার জন্য, ইনফিক্স থেকে আমাকে পোস্টফিক্সে কনভার্ট করতে বলা হয়েছে। আমার আমাদের মোটামুটি সিবিএসসি তে ইনফিক্স থেকে পোস্টফিক্সই আসে, প্রিফিক্স আসে না খুব একটা। আচ্ছা। আর আমরা আমাদের রিয়েল লাইফ সিনারিওতেও প্রিফিক্স ইউজ করি না, আমরা পোস্টফিক্সই ইউজ করি, ইনফিক্সও আমরা খুব কম ইউজ করি, ঠিক আছে? যখন রিয়েল লাইফ বুঝেছি। সিনারিওতে আমরা স্ট্যাক ইউজ করি, তখন আমরা পোস্টফিক্স ইউজ করি।
কেন ইউজ করি সেটার অ্যাডভান্টেজে আসছে। ঠিক আছে। পোস্টফিক্সে ইনফিক্স থেকে পোস্টফিক্সে করার অ্যালগোরিদমটা কি? আমার কাছে ধরো এই একটা এক্সপ্রেশন আছে, এই ইনফিক্স এক্সপ্রেশনটা আছে, ঠিক আছে? এবার আমাকে একটা একটা করে স্ট্যাকে ইনসার্ট করতে হবে, কারণ এইখানে এ বি সি ডির যে ভ্যালু গুলো আছে সেটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা। তার আগে আমি পোস্টফিক্সে কনভার্ট করব। কি করছি, ধরো এক্স একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা ইনফিক্সে আছে, ওয়াই আর একটা এক্সপ্রেশন যেটা আমার পোস্টফিক্সে হবে। আচ্ছা। ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি ব্র্যাকেটটা স্ট্যাকে ঢুকিয়ে দেবো। ফার্স্ট আচ্ছা, ব্র্যাকেটটা। প্রথম ব্র্যাকেটটা স্ট্যাকে ইনসার্ট করব, তারপরে আমি লেফট থেকে রাইট অব্দি একটা একটা করে পিক করতে থাকবো। ঠিক আছে, কতক্ষণ করব, যতক্ষণ না স্ট্যাকটা এমটি হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, আমি কিন্তু ঠিক আছে। ওয়াই এক্সপ্রেশনটার মধ্যে মানে পোস্টফিক্স এক্সপ্রেশনটার মধ্যে এখনো কিছু ঢোকাইনি, আমি সব স্ট্যাকে ঢুকাচ্ছি, স্ট্যাকে পুশ করছি। স্ট্যাক থেকে তারপর পপ করে আমাকে কিন্তু এক্সপ্রেশনে আনতে হবে। আচ্ছা। ঠিক আছে, যদি অপারেন্ড এনকাউন্টার করি সেটা আমি ওয়াইতে অ্যাড করব। ঠিক আছে। অপারেন্ড যেই আসবে আমি ওয়াইতে অ্যাড করব। ঠিক আছে, অপারেটর যেই আসবে সেটা আমি স্ট্যাকে ইনসার্ট করব। হ্যাঁ। যদি আমার লেফট প্যারান্থিসিসে এনকাউন্টার করি সেটা আমি স্ট্যাকে ইনসার্ট করব। ঠিক আছে। ঠিক আছে, ইফ অ্যান অপারেটর ইজ এনকাউন্টার্ড দেন, যদি একটা অপারেটর এনকাউন্টার করি তাহলে আমি রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক অ্যান্ড অ্যাড টু ওয়াই। আচ্ছা। আমি ততক্ষণ স্ট্যাক থেকে পপ করতে থাকবো যতক্ষণ না আমি আর একটা অপারেন্ট পাচ্ছি, মানে আর একটা অপারেটর পাচ্ছি। ঠিক আছে, আর সেই অপারেটরটাও আমি স্ট্যাকে অ্যাড করে থেমে যাব। বুঝলাম। ঠিক আছে, যদি এবার আমি রাইট প্যারান্থেসিস পেয়ে যাই, মানে রাইট প্যারান্থেসিস যদি পেয়ে যাই তাহলে আমি স্ট্যাকের মধ্যে যা যা আছে সবকিছু পপ করে ওয়াইতে ঢুকিয়ে। আচ্ছা, এক এক করে মানে পপ করছে, ওয়াইতে ইনসার্ট করে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে। ওয়াইটা হচ্ছে আমার এক্সপ্রেশন। আচ্ছা। এইটা হলো আমার অ্যালগোরিদম। আমি এটা ঠিক আছে। এইভাবে বোঝা সম্ভব না, আমি বলছি। এইটা ধরো আমার এক্সপ্রেশন আছে একটা, দেখতে পাচ্ছ তো এক্সপ্রেশনটা? হ্যাঁ, 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 ভালো হয়েছে। এ প্লাস ব্র্যাকেট বি ইন্টু সি মাইনাস ব্র্যাকেট ডি বাই ই এক্সপোনেন্ট এফ ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লিকেশন জি ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লিকেশন এইচ। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি কিভাবে করব, এইটা হলো তোমার কোয়েশ্চেন, কিন্তু এই রকম কোয়েশ্চেন বোর্ডে আসবে। into postfix from showing stack status after every step, প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে স্ট্যাকের কন্ডিশন। ঠিক আছে, ফার্স্টে তিনটে কলাম হবে, সিম্বল টু বি স্ক্যান্ড, তারপরে হচ্ছে স্ট্যাক, তারপরে হচ্ছে এক্সপ্রেশন ওয়াই যেটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। ঠিক আছে, কোনো অসুবিধে? না স্যার, কোনো অসুবিধা নেই। আমার এখানে 20টা আইটেম আছে,
কুড়িটা? এ আচ্ছা, মানে অপারেটরটা মিলিয়ে, তাই তো? প্লাস ব্র্যাকেট বি ধরবে না এখানে, দাঁড়াও। কি কি আছে? এ প্লাস ব্র্যাকেট বি মাল্টিপ্লাই, তারপরে সি মাইনাস ব্র্যাকেট ডি ডিভাইড ই এক্সপোনেন্ট এফ ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই জি। যেটা ভুল করলাম মনে হচ্ছে। ধরো সি। ব্র্যাকেট ক্লোজ না স্যার, ঠিকই করছে, ঠিকই করছে। মাল্টিপ্লাই এইচ, হ্যাঁ। লাস্টে সবসময় একটা আমি ব্র্যাকেট অ্যাড করে রাখবো। হুম। ঠিক আছে? আর সময় লাগবে না ব্র্যাকেটটা? বুঝলাম না কি? তুমি যখন লাস্টে ব্র্যাকেট দিচ্ছ, প্রথমে ব্র্যাকেটটা লাগবে না নাকি? না, প্র- প্রথমে ব্র্যাকেটটা লাগবে না। প্রথমে আচ্ছা, ব্র্যাকেট আমি অলরেডি স্ট্যাকে একটা নিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে আমি কি করলাম, স্ট্যাকে একটা ব্র্যাকেট দিলাম। হুম। ঠিক আছে? এক্সপ্রেশনে এখনো শুধু এ হ্যাঁ। আছে। আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে? সেকেন্ড স্টেপে হুম। স্ট্যাকে প্লাস ঢুকছে। হুম। থার্ড স্টেপে আরেকটা ব্র্যাকেট ঢুকছে। এই যে ব্র্যাকেটটা আবার স্ট্যাকে ঢুকলো। হ্যাঁ, 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 হ্যাঁ। ফোর্থ স্টেপে আরেকটা অপারেন্ড আছে। এখানেও এ, এখানেও এ। ফোর্থ স্টেপে এই আছে, এখানে আমার এ বি হয়ে যাচ্ছে। অপারেন্ট পেলে এক্সপ্রেশনে ঢোকাবো, অপারেটর পেলে স্ট্যাকে ঢোকাবো। ঠিক আছে? বুঝলাম, বুঝলাম, বুঝলাম। নেক্সট স্টেপ কি আছে? মাল্টিপ্লাই। ঠিক, হুম। এখানে এখনো এ বি আছে। থার্ড স্টেপে সি, এটা হয়তো সেম লাইনে হচ্ছে না, একটু বুঝে নিও। হ্যাঁ, 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 হ্যাঁ স্যার। ঠিক আছে। হুম। এই স্টেপে এ বি সি এল। ঠিক আছে? হ্যাঁ স্যার। নাম্বার লিখে দিই। 7 নম্বর স্টেপে কি আছে? মাইনাস আছে একটা। হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ স্যার। এইবারে ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট, মাইনাসটা এখানে বসে যাবে।
এই মাল্টিপ্লিকেশনটা এক্সপ্রেশনে চলে আসবে। হ্যাঁ, এটা কেন? এটা কি করে হবে? অপারেটরের প্রেসিডেন্স দেখো, ব্র্যাকেট প্যারেন্থেসিস এক্সপ্রেশন। মাল্টিপ্লিকেশনটা হচ্ছে বড়, অ্যাডিশন সাবট্রাকশন হচ্ছে ছোট। হ্যাঁ। যেই আমি হায়ার প্রেসিডেন্সের কিছু একটা গিয়ে স্ট্যাকে হিট করবে, তার আগে হুম। লোয়ার প্রেসিডেন্সের কিছু একটা গিয়ে হিট করবে, আগের হায়ার প্রেসিডেন্স গুলো এক্সপ্রেশনে চলে আসবে। আচ্ছা। লোয়ার প্রেসিডেন্সের একটা গিয়ে স্ট্যাকে হিট করলো, হুম। যতক্ষণ না আমি ব্র্যাকেট পাচ্ছি ততক্ষণ যতগুলো হায়ার প্রেসিডেন্সের অপারেটর আসবে সেগুলো সব এখানে চলে আসবে। শুধু মাল্টিপ্লিকেশনটাই কেন এলো, কারণ ও একটা ব্র্যাকেটে আটকে গেছে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। 8 নম্বর স্টেপে আরেকটা ব্র্যাকেট আছে, এখনো এখানে এ বি সি মাল্টিপ্লাই আছে, ঠিক? কোনো অসুবিধা? না স্যার। 9 নম্বর স্টেপে ডি আছে, স্ট্যাকে কি থাকছে, যা ছিল তাই, এখানে ঢুকে যাচ্ছে ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে আসছে ডিভিশন 10 নম্বরে, এখানে আছে এ বি সি ইন্টু ডি। আমাদের কি পরীক্ষায় এমনি টেবিল বাড়ির প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে? অবশ্যই এই পুরোটা হচ্ছে তোমার একটা আনসার। এটা কত মার্কসের? 5 মার্কসের হবে। ব্যাস হয়ে গেছে, তাই করতে হবে। হ্যাঁ, তাহলে করতেই হবে। আমার এত অবশ্যই করতে হবে। বুঝছি, বুঝেছি, বুঝেছি। তোমার মেনলি আসবে সলভ করা, সলভ করা কি করতে হবে আমি সেটাই আসছি। এইরকম এক্সপ্রেশন খুব কম আসবে। ঠিক আছে। এটা হচ্ছে বেসিক অ্যালগোরিদমটা বোঝাচ্ছি আমি, ঠিক আছে? হুম, ঠিক আছে। দশ নম্বর স্টেপ অবধি হলো। 11 নম্বর স্টেপে ই আছে, এখানে যা ছিল তাই থাকছে, ইটা এখানে ঢুকছে। একটা জিনিস মাথায় রাখবে, অপারেটর আমার সব ঢুকবে স্ট্যাকে, অপারেন্ট সব ঢুকবে এক্সপ্রেশনে। হায়ার এই লোয়ার প্রেসিডেন্সের কোনো অপারেটর যেই গিয়ে স্ট্যাকে হিট করবে, হায়ার প্রেসিডেন্স গুলো আমি সব কটা এক্সপ্রেশন ঢুকিয়ে দেবো। এক্সপ্রেশনে নিয়ে যাব, ততক্ষণ নিয়ে যাব যতক্ষণ না আমি একটা ব্র্যাকেট পাচ্ছি। হুম, ঠিক কোনো আছে। এক্সপ্রেশন এরকম হতেই পারে পরপর 3টে বা 4টে অপারেটর বসে পড়েছে, হুম, আমি ততক্ষণ সরাতে থাকবো যতক্ষণ না আমি ব্র্যাকেট পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। হুম। 12 নম্বর স্টেপে আমার এক্সপোনেন্ট আছে। 12 নম্বর স্টেপে আমার এক্সপোনেন্ট আছে, এক্সপোনেন্টটাও আমার এক্সপ্রেশনে ঢুকবে। কেন কারণ কি এক্সপ্রেশনে হায়ার ঢুকবে? প্রেসিডেন্স। কারণ এটা হায়ার প্রেসিডেন্স, লোয়ার প্রেসিডেন্স নয়। হুম। 13 নম্বর স্টেপে কি আছে, এফ, তাই তো? হুম। ঠিক আছে। এটাও এখানে ঢুকছে 13। এ বি সি ডি ই এফ। ঠিক আছে। স্যার এখানে এক্সপোনেন্টটা ঢুকলো না, তাই তো? হ্যাঁ, এই এক্সপোনেন্টে এখানে ঢুকলো না তো, এক্সপ্রেশনে ঢুকলো না তো? না না, এক্সপ্রেশনে তো এখনো ঢোকার কথা নয়। 13 নম্বর স্টেপে তো আচ্ছা, একটা অপারেন্ট ছিল। ঠিক আছে, ঠিক আছে।
এবারে 14তে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, ঠিক তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে। করব, আমি যেই ক্লোজিং ব্র্যাকেটটা গিয়ে স্ট্যাকে হিট করবে, তখন আমি যা যা আছে সবকটা এক্সপ্রেশনে নিয়ে চলে আসবো। মানে যা যা এ, অপারেটর আছে। না, বলছি, এ বি আচ্ছা, সি মাল্টিপ্লাই ডি ই এফ এক্সপোনেন্ট ডিভিশন, এইটুকু আনবো। কেন? আবার একটা ব্র্যাকেট পেয়েছে। বুঝেছি বল, কোনো সমস্যা? বুঝেছি। না 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 না, বেশ, আর 15 এক্সপোনেন্টটা নম্বর আগে, স্টেপ। আর এক্সপোনেন্টটা আগে গেল কারণ কি ওটা প্রেসিডেন্সি হাই, তাই তো? না, কারণ স্ট্যাক থেকে আমি পপ করছি, লাস্ট ও আইটেমটা আগে আচ্ছা, লাস্ট বেরোবো। আসলে, হ্যাঁ হ্যাঁ, লাস্ট আইটেম, ঠিক আছে ঠিক আছে। স্ট্যাক থেকে পুশ পপের কোনো প্রেসিডেন্সের ব্যাপার নেই, টপ থেকেই বেরোবে, গিয়ে ঢুকবে। হুম, ঠিক আছে। এরপরে কি আছে, 15-এ আছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটাও বসলো কারণ হায়ার প্রেসিডেন্স। ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অসুবিধা হলে বলবেন। 16-এ জি আছে। জি, আচ্ছা, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন। 17-এ গিয়ে ও আবার একটা ব্র্যাকেট পেয়েছে। হুম, তার মানে কত দূর আমি নিয়ে যাব? এই অবধি। এই অবধি মাল্টিপ্লিকেশন মাইনাসটা। এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ এক্সপোনেন্ট মাল্টিপ্লাই মনে হচ্ছে না। হ্যাঁ, ধরো, হ্যাঁ, এখানে জি আছে, ওখানে জি হবে। এইখানে হবে হচ্ছে মাল্টিপ্লাই মাইনাস, ঠিক? আর জিটা? ও সরি, মাল্টিপ্লাই ডিইএফ এক্সপোনেন্ট এক্সপোনেন্ট ডিভিশন জি জি মাল্টিপ্লাই আরেক মাইনাস, মাইনাস। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, 18-এ কি পেলো, আর একটা মাল্টিপ্লাই পেলো। আচ্ছা। যা ছিল তাই থাকবে। হুম, সবকটা স্টেপ কিন্তু লিখতে হবে, একটা স্টেপও কিন্তু মিস করা যাবে না। এবার ধৈর্য ধরে করতে হবে। তারপরে 19-এও এইচ পাচ্ছে, স্ট্যাকে যা ছিল তাই থাকবে, এইচটা চলে যাচ্ছে ওখানে। এইচটা চলে যাবে এখানে। মাইনাস এইচ, ঠিক আছে? তারপরে 20-তে কি পেলো, ব্র্যাকেট পেলে একটা। 20-তে স্ট্যাকে আর কিছু নেই, হুম, 20-তে এসে
20 তে এসে স্ট্যাকে আর কিছু আমাকে লিখতে হবে না, স্ট্যাক ইজ এমটি। আচ্ছা কারণ যেহেতু ও একটা ফাইনাল ব্র্যাকেট পেলো, যা যা আছে সব ঢুকিয়ে দেবে। প্লাস মাল্টিপ্লিকেশনটা চলে যাবে ওখানে। এ বি সি মাল্টিপ্লাই ডি ই এফ এক্সপোনেন্ট ডিভাইড জি মাল্টিপ্লাই মাইনাস এইচ মাল্টিপ্লাই মাল্টিপ্লাই প্লাস। প্লাস। এই হলো আমার কমপ্লিট পোস্টফিক্স নোটেশন। বাবারে বাবা। তুমি যখন খাতায় করবে তখন তো অসুবিধা হবে না, তখন ট্যাবুলার ফর্মে পুরোপুরি করবে, এক একটা লাইনে এক একটা লিখবে, বোঝা যাবে পাশাপাশি। হ্যাঁ এই হলো আমার পুরো একটা সলিউশন। কেউ ঠিক যদি আছে। এই পেজটা দুম করে দেখে কিছু বুঝতে পারবে না হ্যাঁ ঠিকই এক্সপ্লেনেশন না বলেছো। শুনে। হ্যাঁ বেশ, কেন করছি এসব কাজ? সেটাই তো হলো ব্যাপার। অ্যাডভান্টেজ অফ পোস্টফিক্স ওভার ইনফিক্স: postfix is simple to execute, মেমোরিতে it is easier to execute, ঠিক আছে? কারণ ইনফিক্স হ্যাঁ এক্সপ্রেশনে বেশি অপারেশন লাগে এক্সিকিউট করার জন্য, বেশি লাইনস অফ অপারেশন লাগে এক্সিকিউট করার জন্য। আচ্ছা পোস্টফিক্সে the overhead bracket is not there. ইনফিক্স এক্সপ্রেশন অনেকগুলো ব্র্যাকেট আছে, পোস্টফিক্সে কোনো ব্র্যাকেট নেই, যার জন্য লাইন অফ কোড কমে যায়। আচ্ছা। কিন্তু আগে তো কনভার্ট করতে হবে, তারপরে দেখি বুঝতে হবে কোথায়। সেটা আলাদা ব্যাপার। এবার এখানে আমি কনভার্ট করছি, কিন্তু আমি যদি এমন একটা কোনো একটা ধরো সফটওয়্যারের এমন প্রোগ্রামিং সেট করা আছে যেখানে আমি এমন ভাবেই আমার সফটওয়্যারটাকে ডিজাইন করেছি যে যাই আমি ইনপুট করব সবই পোস্টফিক্সে আসবে, আচ্ছা and the precedence of operator has not affected the postfix expression. মানে এখানে আমাকে প্রেসিডেন্সের কথা মাথায় রাখতে হচ্ছে, বডমাস রুলের কথা মাথায় রাখতে হচ্ছে, হুম কিন্তু ওই এক্সপ্রেশনে আমাকে প্রেসিডেন্স অনুযায়ী সাজানো আছে, প্রেসিডেন্সের কথা আলাদা করে চিন্তা করতে হবে। হ্যাঁ ঠিক। হুম হুম বোঝা গেছে? হুম এই হলো আমার স্ট্যাকের গল্প। এইবারে আমি কনভার্ট করব না। আচ্ছা, কনভার্সন হলো তোমার এক রকমের কোয়েশ্চেন পরীক্ষা, হুম, আর এক রকমের কোয়েশ্চেন হচ্ছে ইভ্যালুয়েশন। আমাকে ভ্যালু ইভ্যালুয়েট করতে হবে একটা পোস্টফিক্স নোটেশন থেকে। ঠিক আছে, কি করব? আচ্ছা। স্টেপস গুলো পড়ো দেখি কি বুঝছো। Reading expression element 6 space for right, lead the next element. If element is operand, then put the element stack. Operand হলে stack এ দিয়ে দাও। Element is operated, then pop to operand from stack. And read the next element. পরের if element is operand, আচ্ছা A B C কোনো expression হবে। Push the element in the stack. Stack এ push করবে। মানে হ্যাঁ element is operator, then pop to operand from stack. Pop in case of unary operator. যখন প্লাস মাইনাস এ হলে দুটো অপারেন্ডস কে তুলে নাও, মানে এ আর বি থেকে তুলে নাও। পপ ওয়ান অপারেন্ড ইন কেস অফ ইউনারি অপারেটর এ বি সি যদি কোনো কিছু থাকে, where the expression where two operands and the operator puts the result of the expression from the stack thing. প্রথমে বলতে গেলে তো একটা কোনো যদি অপারেন্ড থাকে মানে এ আর বি, ওটাকে আগে স্ট্যাকে হুম, পুশ করে দেবো। আর অপারেটর এলে মানে দুটো অপারেন্ড নিয়ে নেবো, বলতে গেলে এ আর বি মধ্যে যদি প্লাস থাকে এ বি নিলাম। আর হুম, যদি এ প্লাস বি ব্র্যাকেট ইনটু সি থাকে ইউনিয়ন। হুম।
এইবারে ব্যাপারটা হচ্ছে, Evaluate two operands and operands. এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে এইভাবে বোঝাটা খুব ডিফিকাল্ট। আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে আসি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই হলো আমার একটা এক্সপ্রেশন আছে, 5 6 2 প্লাস 12 4 ডিভিশন মাইনাস, ঠিক আছে? ইভ্যালুয়েট করা মানে আমার কিন্তু ওই হুম যেমন ইন তোমাকে একটা প্রোগ্রাম দিয়ে দেয়, সেটা যে আউটপুট লেখো, এটারও ফাইনাল আনসারটা কি সেটা তোমাকে বলতে হবে, কিন্তু সেটা স্ট্যাক দিয়ে বলতে হবে, হুম ঠিক আছে? মানে পুরোপুরি স্টেপগুলো তাদের দেখাতে হবে যে কি করে নিচ্ছে, কোথায় কি নিচ্ছে। হ্যাঁ, এইটার লেখার আবার অন্য একটা স্টাইল আছে। আচ্ছা আমি দুরকম নোটেশনে দেখাবো, দুরকম নোটেশনেই প্র্যাকটিস করে রাখবো। ঠিক আছে। স্টেপ, ইনপুট সিম্বল, স্ট্যাক, ইন্টারমিডিয়েট ক্যালকুলেশন, আউট। ফার্স্ট স্টেপে কি হচ্ছে, 5 পুশ, ঠিক আছে? হ্যালো, 5 পুশ। আচ্ছা 5 হ্যাঁ কেন হ্যাঁ পুশ এটা। করছি ফার্স্টে, এই হ্যাঁ হলো হ্যাঁ আমার হ্যাঁ এক্সপ্রেশন। মানে পুশ মানে 5টা পুশ করলে স্ট্যাকে ঢুকবে। 5টা নিয়ে এলো। হ্যাঁ 5 এলো। সেকেন্ড স্টেপে 6 পুশ, 6 এলো পুশ। 5 6 তারপরে 2 সরি পুশ। স্ট্যাক, স্ট্যাকটা লিখতে হবে। হ্যাঁ তারপরে 2 পুশ, 5 6 2 তারপরে প্লাস পুশ নেক্সট 12। প্লাস, ভালো করে বুঝবে, হুম পপ 2 এলিমেন্টস, প্লাস পপ 2 এলিমেন্টস। আচ্ছা অপারেটর এলো তো, অ্যালগরিদমে হ্যাঁ দেখলে হ্যাঁ তো। হ্যাঁ 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 ওটা বুঝছি। এবার কোনটা নেবে এটা হচ্ছে ব্যাপার, কোন দুটো নেবে। প্লাস পপ, কেন স্ট্যাকে পেছন থেকে নেবে, ও আচ্ছা স্ট্যাক তো, পপ 2 এলিমেন্টস অ্যান্ড ইভ্যালুয়েট, ঠিক? হুম তার মানে এই স্টেপে আমি কি করছি, 5 8 হলো। 5 কমা, না, এই স্টেপে 5, ফোর্থ স্টেপে 5, হুম 5 6 2 ছিল, ফোর্থ স্টেপে হচ্ছে 5, ফোর্থ স্টেপ এখানে ক্যালকুলেট হচ্ছে 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, তাই তো? হুম ফিফথ স্টেপে হচ্ছে পুশ রেজাল্ট, ফিফথ স্টেপ হলো 5 কমা 8,
বুঝলে? মানে একটা পুরো অপারেশন পুরো শেষ হয়ে তারপর রেজাল্টটা পুশ করবে, তাই তো? হ্যাঁ, ওই জন্য অপারেশন। ঠিক আছে। হুম। তারপরে কি এলো? আচ্ছা, আমি কোয়েশ্চেনে একটা ভুল লিখেছি, এখানে একটা মাল্টিপ্লিকেশন, প্লাসের পর একটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? হুম। কারেক্ট করে নিও, আচ্ছা। কোনো অসুবিধা নেই তো? এগোবো? না। হ্যাঁ স্যার এগো। কোনো অসুবিধা নেই। সিক্সে কি আছে? 6 এ মাল্টিপ্লিকেশনটা আছে। মানে মাল্টিপ্লিকেশন অফ টু ফর এলিমেন্টস 2 এলিমেন্টস। অ্যান্ড ইভ্যালুয়েট। স্ট্যাকিং। হুম। তার 5, মানে 5 টা স্ট্যাক হয়ে থাকবে যাচ্ছে, আর ঠিক এইভাবে লিখবো আমি। স্ট্যাক এমটি। ও হ্যাঁ, দুটো এলিমেন্ট পপ করে, আচ্ছা। 8 ইন্টু মাল্টিপ্লাই করে 5, নিলাম 40। 40। 7 স্টেপে হচ্ছে হুম। পুশ রেজাল্ট 40, ঠিক আছে? হ্যাঁ। তারপরে 8 স্টেপে 12 আছে, 12 পুশ 40, 12। 9 স্টেপে 4 পুশ 40, 12, 4, ঠিক? হ্যাঁ স্যার। ডিভিশন পপ 2 এলিমেন্টস। অফ, মানে এখানে 40। থাকছে 40, এখানে থাকছে এখানে 12 ডিভাইডেড বাই 12 4, বাই 3। 4 ইকুয়াল টু 3। 3 পুশ রেজাল্ট 40,3। পুশ রেজাল্ট 40, 3। 12 এ কি আছে? এটা হলে ও আচ্ছা, 12 এ আছে মাইনাস, মাইনাস একটা আছে। 12 এ আছে মাইনাস হুম। পপ পপ 2 2 এলিমেন্টস, এলিমেন্টস। ঠিক আছে? অ্যান্ড ইভ্যালুয়েটটা এমটি। লিখলাম জায়গা নেই, হুম হুম। এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ লিখতে হবে প্রত্যেকটা স্টেপে, পপ ঠিক। 2 এলিমেন্টস অ্যান্ড ইভ্যালুয়েট। ঠিক আছে। মানে এইখানে এমটি। হচ্ছে স্ট্যাক এমপি, হুম। আর ওইদিকে 37। 7, পুশ 13 এ রেজাল্ট পুশ রেজাল্ট, ঠিক? 37। 37, 14 নো মোর এলিমেন্ট। এই হলো আমার evaluating postfix expression using stack, হুম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এইগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, অ্যাটলিস্ট একটা একটা রেশিও আসতে পারে, কিন্তু একটা তো আসবেই, ঠিক আছে। ঠিক আছে? হুম। সহজ ব্যাপার, খুব বেশি ডিফিকাল্ট নয়। এটা একটু বেশি ভদ্রস্থ লাগলো এই জিনিসটা। হ্যাঁ, আগেরটা একটু বেশি কমপ্লিকেটেড লাগছে। এটা তো ভদ্রস্থ ছিল, ঠিক আছে। ঠিক আছে, বেশ। আর একটা দুটো করবো।
আচ্ছা, আগের যেটা করলাম সেইটাও কিন্তু এইভাবে লেখা যায়, সেরকম একটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এইটা আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। যা যা আছে সেগুলো হেডিং গুলো একটু লিখতে হবে। হুম। বিভিন্ন টাইপের নোটেশন, এক একটা টাইপের নোটেশন এক একজন করে, তোমার যেটা ভালো লাগে। এইটাই হচ্ছে প্রপার নোটেশন। হ্যাঁ। ফার্স্ট আচ্ছা। যেই নোটেশনটা দেখালাম, মানে এইটায়, এই যে সিম্বল টু বি স্ক্যান, স্ট্যাক আর হুম। এক্সপ্রেশন, এইটা হচ্ছে আমার ওই যেটাকে বলে ইন্টারমিডিয়েট, মানে একটা এক্সপ্লেনেশন এক্সপ্রেশন, এক্সপ্লেনেশনের মতো লেখা। এইটা হচ্ছে আচ্ছা। প্রপার নোটেশন, স্টেপ, সিম্বল, অ্যাকশন, স্ট্যাক, আউটপুট। ঠিক আছে, হ্যাঁ স্যার। ফার্স্ট অ্যাকশন কি? পুশ, স্ট্যাকে ব্র্যাকেট। ঠিক আছে, হুম। সেকেন্ড স্টেপ কি? এ আছে, তার মানে আমি আউটপুটে লিখবো প্রিন্ট। তো হ্যাঁ স্যার। আবার পুশ, প্রিন্ট। এবার যেই এইটা আসছে, ব্র্যাকেট আসছে, তখন হচ্ছে পপ অ্যান্ড প্রিন্ট। তারপরে মাল্টিপ্লিকেশন, পুশ। তারপরে কি? আবার ব্র্যাকেট আছে, তারপরে আছে সি, প্রিন্ট। তারপরে আছে ডিভিশন, পুশ। না, সরি, তারপরে আছে ডি, প্রিন্ট। তারপরে
and print। তারপরে হচ্ছে পপ আবার, মানে এইটা হচ্ছে পপ, ফার্স্টে পপ অ্যান্ড প্রিন্ট মাইনাস সিডি ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন আছে আবার, মাল্টিপ্লিকেশনটা হয়ে যাবে পপ। তারপরে আছে প্লাস, প্লাসটা হচ্ছে পপ অ্যান্ড প্রিন্ট। পুশ, পপ অ্যান্ড প্রিন্ট তারপর পুশ, তার মানে এইখানে ঢুকলো মাল্টিপ্লিকেশন প্লাস, এই হলো আমার কমপ্লিট। এটা হলো আরেকটা লেখার নোটেশন, ঠিক আছে? হুম, বুঝেছি। আরেকটা নোটেশন দেখাবো। স্যার টোটাল কি দুটো আছে? কি কটা কি আছে দুটো? নোটেশন? নোটেশন দেখো নোটেশন এইরকম ভাবেই করবে, এইগুলোই ঠিক হচ্ছে আছে, ইজি। মানে গুলিয়েও যাবে না। গুলিয়ে যাবে না। আরেকটা ঠিক আছে। নোটেশন আমি জাস্ট নলেজের জন্য বলে রাখছি, একটা ছোট ইয়েতে দেখাই। এক্সপ্রেশনটা আছে 50 60 প্লাস 20 10 মাইনাস মাল্টিপ্লাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। ফার্স্টে ইনপুট হচ্ছে 50, অ্যাকশন হচ্ছে পুশ, ঠিক আছে? স্ট্যাকের লেখাটা দেখবে, স্ট্যাকের লেখাটা একটু চেঞ্জ। আচ্ছা। হ্যাঁ। এইটা হচ্ছে পুশ, আচ্ছা। টপটা চেঞ্জ হচ্ছে, সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে। আউটপুট। আউটপুটে তো এখনো কিছু নেই। আউটপুটটা কি এমনি লিখতে পারি এমটি বা কিছু নাকি ওটা এমনি থাকতে হবে? না না, ওখানে কিছু লিখতে হবে না, ঠিক আছে। আউটপুটে জাস্ট আউট। হুম।
ঠিক আছে? হুম। আচ্ছা টপটা বুঝে যাচ্ছি যে ওটা লাস্টে আছে বলে 60টা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। টপটা না লিখলেও চলবে। টপটা ম্যান্ডেটরি না। টপটা শুধু ফার্স্টেই লিখবে একবার। হুম এইখানে জাস্ট বোঝাচ্ছে কোন এলিমেন্টটা পুশ হয়েছে। হুম হুম। তারপরে আছে প্লাস পপ। 2 এলিমেন্টস। ঠিক আছে? হুম। এমটি। টপের পজিশনটা দেখাচ্ছে জাস্ট। হুম হুম। 110। সে এটা এখানটা লিখবো না যে পপ টু এলিমেন্টস এ ইভ্যালুয়েট। না লিখলেও হবে। ঠিক আছে। 4, 4 এ হচ্ছে 20। মাল্টিপ্লিকেশন। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। কোনটা বেটার লাগলো, আগেরটা না এটা? এটা একটু বেশি বেটার লাগছে। আগেরটাও বেটার ছিল। আগেরটা তো হচ্ছে এটা। প্রথম না তারপরটা কি আছে? প্রথমের থেকে বাকি সবকটাই ভালো। প্রথমেরটা ছেড়ে। এইটা, এইটাও ঠিকঠাক। এটা ঠিক আগেরটা আগেরটা। এইটা যেখানে তো? এবিসি যেখানে এবিসিডি করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটাও ঠিক। মানে এই নাম্বারের ইভ্যালুয়েশন গুলো বেটার। হুম হুম। ঠিক আছে, বোঝা গেছে? এইরকম কোয়েশ্চেন হ্যাঁ কিন্তু স্যার। আসবেই। হ্যাঁ স্যার। আর কি আছে? আচ্ছা, আর একটা করাই। এটা হচ্ছে আমার লজিক্যাল অপারেটর। ধরো একটা এক্সপ্রেশন আছে, এ বি এন্ড এ সি
অ্যান্ড অর, এটার ইনফিক্সটা কি হবে জানো? এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। A, B and AC and or A, B has A and M আচ্ছা post to C input master পোস্টফিক্স equal থেকে আমি প্রিফিক্স করলাম, এই পোস্টফিক্স থেকে ইনফিক্স করলাম। আচ্ছা মাঝখানে একটা or আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই রকম এক্সপ্রেশনও কিন্তু আসতে পারে, বা ধরো এই রকম এক্সপ্রেশন, ট্রু অ্যান্ড ফলস অর নট ফলস অর ট্রু, এটা আমার ইনফিক্সই আছে। এটার পোস্টফিক্সটা বলতে পারবে? postfix true false and true false and false to false to or and false to ফলস টু or or not not হ্যাঁ। সেই রকমও কিন্তু আসতে পারে প্রিফিক্স পোস্টফিক্স। ঠিক আছে। আর লাস্ট একটা, আজকের লাস্ট আরেকটা ইভ্যালুয়েট স্ট্যাক কি। এগুলোতে কি কেস স্টাডি আসতে পারে? কেস স্টাডি বলতে? বলতে গেলে কি বলে অ্যাক্সেস রিজনিং। না, ঠিক আছে। এটা আমার, এটা এবার স্ট্যাক দিয়ে করবো। ফার্স্ট স্টেপের কি? ও ইনপুট লিখি। ফার্স্ট ইনপুট কি আছে? ফলস। ফলস এটা কি হবে? পুশ হবে। পুশ ফলস তবে ট্রু তারপরে কি আছে? ট্রু। ট্রু পুশ। ফলস কমা ট্রু তারপরে আছে নট। ঠিক। পপ ওয়ান এলিমেন্ট। কেন? তাহলে ট্রু আর ফলস এর ব্যাপার আছে। না, পপ টু অপারেন্টস ফ্রম স্ট্যাক, সেটা হচ্ছে যদি আমি অপারেটর পাই। পপ ওয়ান অপারেন্ট ইন কেস অফ ইউনারি অপারেটর।
ইউনারি অপারেটর কি, যেটা একটা অপারেন্ড লাগে, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নট তো একটা ইউনারি অপারেটর, একটা অপারেন্ড লাগবে তো। আচ্ছা হ্যাঁ বুঝেছি, কিন্তু স্যার ওখানে ফলস কমা ট্রু আসবে না স্ট্যাকতে? হ্যাঁ, এটা ঠিক আছে, বুঝতে পেরেছি। পুশ রেজাল্ট। এখানে হচ্ছে ফলস, এখানে কি আসছে, নট ট্রু, ফলস, তাই তো? নট ট্রু মানে ফলস। হুম। মানে এখানে অপারেটরটা হচ্ছে নট, স্ট্যাকের এলিমেন্টটা হচ্ছে ট্রু। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম এইগুলোকে বুঝলাম। তুমি নাম্বার হিসেবে কনসিডার করো, এইগুলোকে তুমি অপারেটর হিসেবে কনসিডার করো। হুম নটটা হচ্ছে অপারেটর, ওই জন্য পপ করলাম। হুম। এইটা আমার ভ্যালুটা ছিল, হ্যাঁ ট্রু ভ্যালুটা ছিল, আমি ট্রুটাকে পপ করেছি, নট ট্রু মানে হচ্ছে ফলস, রেজাল্টটা হচ্ছে ফলস, সেটাকে আমি পুশ করে দিলাম। হ্যাঁ স্যার। একই, জাস্ট নাম্বারের জায়গায় অর নট ট্রু ফলস এসব চলে আসছে। আবার কি আসছে, অর, তাই তো? এখানে পপ হ্যাঁ, টু এলিমেন্টস, পপ টু এলিমেন্টস। পুশ রেজাল্ট, ফলস। false or false, অর। false or false মানে false, তাই তো? এখানে ঢুকছে false। ঠিক। হুম। 5 নম্বরে কি আছে, ট্রু, পুশ। ছয়তে আছে false, false, ফলস কমা ট্রু কমা ফলস, and pop two elements, two elements, if result true and false. and or not মনে আছে? হ্যাঁ হ্যাঁ and এর ক্ষেত্রে একটা false মানেই আনসার false। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। or এর ক্ষেত্রে এখানে যদি ট্রু or false থাকতো তাহলে আনসার ট্রু হতো। হ্যাঁ মনে আছে। False, false, false. ক্লিয়ার? এত কিছু করে আনসার ফলস। হ্যাঁ, বুঝতে ঠিক আছে। পেরেছি স্যার, বুঝতে পেরেছি। এই হলো আমার স্ট্যাক, শেষ তার মানে স্যার। শেষ। স্যার তাহলে একদিন দাঁড়াও, এক মিনিট একটা তোমার সেকেন্ড। ডেটা স্ট্রাকচারে আর কিছু নেই, ডেটা স্ট্রাকচার কিউ এর পোর্শনটা নেই সিলেবাস। আচ্ছা তোমার বইতে হয়তো স্ট্যাক আছে, কিউ আছে, অনেক কিছু আছে, সিলেবাস থেকে কিউ বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে।
স্যার পরের সপ্তাহে কি মানে এসকিউএল এর এক্সামটা দিয়ে দিতে হবে এই রবিবার হ্যাঁ, দিন? নেক্সট সানডে দেবে। হ্যাঁ, কারণ কম্পিউটার নেটওয়ার্কিং এ ঢোকার আগে কারণ কি অনেকটা হিউজ বলেছিল তো, তাই বলে আগের কনসেপ্ট গুলো রিভাইজ করে নিই, এক্সাম ঠিক দিলে আছে, ভালো হবে। ঠিক আছে। তো নেক্সট পরের সানডে সপ্তাহে, সেটা তাহলে স্যারকে জানিয়ে দিও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এখন বলছি কোনটা দেবে। নেক্সট উইকে তো এসকিউএলটা দেবে। হ্যাঁ, নেক্সট উইকে এসকিউএল টা দেবো, তারপরের দিকে তো পুরো ওই মডিউল ফডিউল ওগুলো দিয়ে দিই। চেষ্টা করো সপ্তাহের মাঝখানে একদিন এসে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, একটা মানে এসকিউএল এ তোমার সানডেতে এসে দেবো, তারপরে মানে সপ্তাহ মাঝখানে এসে দিয়ে দেবো কোনো একটা দিন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই অবধি স্ট্যাকের যেরকম যা কোয়েশ্চেন আছে বইতে আছে, দেখবে সলভড আনসলভড অনেক কিছু আছে। আমি তোমার বইয়ের অনেকগুলো সলভই এখানে আজকে করালাম। হুম, ঠিক আছে, ভালো করে ঠিক ওইগুলো আছে। দেখবে, ভালো করে পড়বে, তাহলেই দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পেপারটা ভালোই গেছে। হ্যাঁ, স্কুলের পেপারটা ভালোই গেছে বলছে। স্কুলের, এক্সাম, স্কুলে এক্সাম গেছিল না, হ্যাঁ হ্যাঁ, পেপারটা ভালোই ছিল, তোমার পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিচ্ছি। কিরম কি এসেছিল আমাকে পাঠিও একটু। বলতে গেলে এসকিউএল টা মানে লাস্টে যে এসকিউএল টা কোশ্চেন ছিল প্রচুর মানে like, কি বলবো, এরকম না যে মানে একটু পড়ে গেলে হয়ে গেল, ওটা মানে অনেকটা ডেপথের মধ্যে যেতে হবে, মানে আচ্ছা, ফরেন কির মধ্যে আর প্রাইমারি কির মধ্যে ডিফারেন্স বার করতে দিয়েছিল আবার, এই অনেক ছিল। মানে কি বাকি এক্সকিউএল ইজি এসেছিল, প্রায় 30 নম্বর আচ্ছা, এক্সকিউএল, আচ্ছা, 30 মার্কস এসকিউএলটা অনেকটা আছে। তোমাদের সিবিএসসি কোয়েশ্চেনে পাইথনটা না কম আসে, পাইথনটা খুব বেশি আসে না। এসকিউএল অনেকটা আসে, এই স্ট্যাক অনেক স্ট্যাকের কোয়েশ্চেন আসে, কম্পিউটার নেটওয়ার্কিং এ আসে, পাইথনটা আচ্ছা খুব কম আসে। প্রোগ্রামিং কম, প্রোগ্রামিংটা কম কেন দেয় পাইথনে? প্রোগ্রাম কমই দেয়, প্রোগ্রাম খুব বেশি দেয় না। বড় প্রোগ্রাম তো দেয়ই না, ছোট ছোট ফাংশন লিখতে দেয়, আর খুবই কম আসে প্রোগ্রাম। আর হ্যাঁ মানে এই ফাইল হ্যান্ডলিং থেকে ভালো কোশ্চেন এসেছিল, মানে হ্যাঁ, রিড, ফাইল হ্যান্ডলিং থেকে ভালো কোয়েশ্চেন আসে। মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস না, মানে এমনি প্রোগ্রাম লিখতেই হয়েছিল। হুম হুম হুম, মানে ফিলিং মানে একটা ফাইল ওপেন করে ডেভ ফাংশন তুমি বার করে এই একটা মানে ওয়ার্ডের মধ্যে 4টে লেটার আছে, 4টে লেটার ওয়ার্ডটাকে প্রিন্ট করো, আর হুম, কটা বার আসছে ওটাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার, আজকে এই অবধি। হ্যাঁ স্যার, ঠিক আছে, চলো। ঠিক আছে, বাই স্যার।